হায়রে, ঘরে আর কাঠ নেই, রান্না করতে মাটির চুলায় কাঠ দরকার। আজ জঙ্গল থেকে একটু কাঠ কেটে আনি। বাবা, বেশি গভীর জঙ্গলে যেও না, সবাই বলে ওখানে বাঘ থাকে। আরে না রে, আমি শুধু শুকনো কাঠ কাটবো, ভয়ের কিছু নেই। কে যাচ্ছে এদিকে? আমি কি শুধু একটু শুকনো কাঠ নিতে এসেছি। তাহলে সাবধানে যেও, জঙ্গল আমাদের ঘর। দেখো দেখি, এই লোকটা কুড়াল নিয়ে এসেছে। ভয় নেই রে ভাই, বানরটা, আমি তোমাদের গাছ কেটে ফেলবো না, শুধু ভয় থাকা ডান নেব। মানুষ, তুমি আবার কেন এসেছো? হাওয়া ভাই, আমি শুধু ঘরের জন্য সামান্য কাঠ কাটছি। মনে রেখো, প্রকৃতিকে কষ্ট দিও না। দৌড়াও দৌড়াও, জঙ্গলে রক্ষা আসছে। এই আবার কে রে? মানুষ শোনো, গাছ আমাদের পান। যদি সবাই কেটে ফেলো, তবে বাতাস, ছায়া, ফল সব শেষ হয়ে যাবে। এ বন দেবতা, আমি কসম করছি, আমি শুধু শুকনো কাঠ নেব, জীবন্ত গাছকে কখনো কষ্ট দেব না। যদি প্রতিশ্রুতি ভাঙো, তবে এই জঙ্গল তোমাকে মেনে নেবে না। না না, আমি প্রতিশ্রুতি রাখবো। এভাবে মানুষ আর প্রকৃতি যদি মিলেমিশে থাকে, তবে সবাই নিরাপদ থাকবে। ঠিকই বলেছ, তোমাদের ছাড়া আমরা বাঁচতে পারবো না। আজকে কাঠও ফেলাম, আবার নতুন শিক্ষাও ফেলাম, প্রকৃতিকে রক্ষা করতে হবে। হ্যাঁ, প্রকৃতি বাঁচলে মানুষও বাঁচবে।